আজকে আমরা ক্লাস 8 এক্সারসাইজ 19 6 থেকে শুরু করে 10 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। 6 নম্বরের প্রশ্ন বলছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখল যার দশকের স্থানীয় অঙ্ক এককের স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হবে তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে বলছি রাজুর লেখা সংখ্যাটা কত। আমরা ধরে নিচ্ছি যে এককের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক কত হবে। এখানে বলেই দেওয়া ছিল দশকের অঙ্কটা এককের অঙ্কের 3 গুণ, তাহলে এটা হয়ে যাবে 3x। তাহলে সংখ্যাটা কত হবে, সংখ্যাটি হয়ে যাবে 3x ইন্টু 10 প্লাস এক্স। কারণ দেখো কোনো একটা সংখ্যা কীরকমভাবে তৈরি হয়, 2 অঙ্কের একটা সংখ্যা কীরকমভাবে তৈরি হয়। ধরে নেওয়া যাক একটা সংখ্যার হচ্ছে 23, তো এর দশকের অঙ্ক হচ্ছে 2 আর এককের অঙ্ক হচ্ছে 3, তাহলে সংখ্যাটা কীরকমভাবে হচ্ছে 2 ইন্টু 10 প্লাস 3। দশকের অঙ্কটার সঙ্গে 10 গুণ করতে হবে, তার সাথে এককের অঙ্কটাকে প্লাস করতে হবে। ঠিক সেটাই করা হচ্ছে এখানে, দশকের অঙ্কের সাথে 10 গুণ করা হয়েছে, তার সাথে এককের অঙ্কটাকে প্লাস করা হচ্ছে। এটা হয়ে যাচ্ছে সংখ্যাটা। তো সংখ্যা দুটোকে স্থান বিনিময় করলে কত হবে, প্রথমে এককে ছিল এটা, দশকে ছিল এটা, তো এদেরকে স্থান বিনিময় করলে কত পাওয়া যাবে। তাহলে নতুন সংখ্যাটি হয়ে যাবে x ইন্টু 10 প্লাস 3x, এটা হয়ে যাবে নতুন সংখ্যাটা। স্থান বিনিময় করেছি, এককের অঙ্কটাকে বসিয়েছি দশকের ঘরে আর দশকেরটাকে বসিয়েছি এককের ঘরে। তাহলে বলছি এদের ডিফারেন্সটা হচ্ছে 36। এই নতুন সংখ্যাটা হচ্ছে আগের সংখ্যার থেকে 36 কম। তাহলে কি করব, 3x ইন্টু 10 প্লাস এক্স, এই আগের সংখ্যাটা থেকে নতুন সংখ্যাটা 36 কম, এই হচ্ছে সমীকরণ। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, এখানটা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে 30x, এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 30x প্লাস এক্স, মাইনাস দিয়ে বসবে 10x প্লাস 3x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 36। তাহলে প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে হয়ে যাচ্ছে 31x মাইনাস এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে 13x ইকুয়াল টু হয়ে যাবে 36। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 31x মাইনাস 13x ইকুয়াল টু হচ্ছে 36। এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 18x, 18x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 36। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 36/18, ডিভাইড করলে পড়ে থাকবে 2। এটা হয়ে গেল x এর ভ্যালু। তাহলে সংখ্যাটা কত ছিল, প্রথমে সংখ্যাটা ছিল 3x ইন্টু 10 প্লাস এক্স, এটা ছিল সংখ্যাটা। তাহলে সংখ্যাটা কত হচ্ছে, সংখ্যাটি হয়ে যাচ্ছে 3x ইন্টু 10 প্লাস এক্স। এখানে এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দেবো, তাহলে হবে 3 ইন্টু 2 ইন্টু 10 প্লাস 2, এক্স এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি। তাহলে সলভ করলে কত হচ্ছে, সলভ করলে হয়ে যাচ্ছে 62। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 89 এবং তাদের বিয়োগফল হচ্ছে 15। তাহলে সংখ্যা দুটোর মান খুঁজতে বলেছে। তাহলে আমরা কি করব, আমরা বড় সংখ্যাটাকে x ধরে নিচ্ছি, দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল 89 আর এদের বিয়োগফল দেওয়া ছিল 15। তাহলে আমরা কি করব, ছোট সংখ্যাটা কত হচ্ছে, ছোট সংখ্যা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 89 মাইনাস এক্স, জায়গাটা আশা করি বুঝতে পারলে। দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল 89, তার মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে ছোট সংখ্যাটা কত হবে, ছোট সংখ্যাটা হয়ে যাবে 89 মাইনাস এক্স। আচ্ছা, এদের ডিফারেন্স কি কত হবে, এদের ডিফারেন্সটা হবে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। তাহলে এদের বিয়োগফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে
এক্স মাইনাস 89 মাইনাস এক্স, এটা হয়ে যাচ্ছে এদের ডিফারেন্স। এটা ইকুয়াল টু গিভেন রয়েছে 15। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। এটা হচ্ছে সমীকরণটা। এই যে এক্স মাইনাস 89 মাইনাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে 15। এইটা হচ্ছে সমীকরণ। আমাদের এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কত হবে? আমরা এটাকে আরেকবার লিখছি। আমরা এখানে যদি ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাইনাসটা এখানে মাল্টিপ্লাই হলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 2x মাইনাস 89 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 2x ইকুয়াল টু হয়ে যাবে 89 প্লাস 15। তাহলে প্লাস করলে কত হবে? প্লাস করলে হয়ে যাবে 104। তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 104। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হয়ে যাবে 104/2। ডিভাইড করলে পড়ে থাকছে কত? ডিভাইড করলে পড়ে থাকছে 52। তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে গেলাম 52। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যা হয়ে যাবে 89 মাইনাস 52। মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হয়ে যাচ্ছে 37। এটা হচ্ছে ছোট সংখ্যা। এই দুটো হচ্ছে আনসার, একটা হচ্ছে 52, একটা হচ্ছে 37। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে 830কে এমন দুটি অংশে ভাগ করা হয়েছে যাতে একটির 30% অপর অংশের 40%-এর থেকে 4 বেশি হয়। তাহলে আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি একটি অংশ হচ্ছে এক্স, তাহলে অপর অংশ কত হবে? অপর অংশ হয়ে যাবে 830 মাইনাস এক্স। দুটো মিলিয়ে 830 দেওয়া ছিল, একটা এক্স হলো আর একটা হবে 830 মাইনাস এক্স। এবার এক্স এর 30% বলতে কত হবে? এক্স এর 30% বলতে হয়ে যাবে এক্স ইন্টু 30/100। এত এটাকে লেখা যেতে পারে 30x/100। আর 830 মাইনাস এক্স এর 40% বলতে কত হবে? এটা ইকুয়াল টু হয়ে যাবে 830 মাইনাস এক্স ইন্টু 40/100। তাহলে হয়ে যাচ্ছে 40/100 ইন্টু হচ্ছে 830 মাইনাস এক্স। এবার বলছে এটার থেকে 4 বেশি, 30%টা 40%-এর থেকে 4 বেশি। তাহলে কি করব? 30x/100 ইকুয়াল টু 40 ইন্টু 830 মাইনাস এক্স বাই 100 প্লাস 4। 30%টা 40%-এর থেকে 4 বেশি, সেটাই আমরা করলাম। 30x/100 ইকুয়াল টু হচ্ছে 40 ইন্টু 830 মাইনাস এক্স বাই 100 প্লাস 4। 30%টা 40%-এর থেকে 4 বেশি। আমাদের এখান থেকে সলভ করে এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। আমরা সমীকরণটাকে আরেকবার লিখছি। এখানে ছিল এক্স ইন্টু 30/100 ইকুয়াল টু হচ্ছে 830 মাইনাস এক্স বাই 100 ইন্টু 40 প্লাস 4। এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব? একটা জিরো ক্যান্সেল হচ্ছে, এখানেও একটা জিরো ক্যান্সেল হচ্ছে। তাহলে পড়ে থাকছে 3x/10, আর এখানটা পড়ে থাকছে 830 মাইনাস এক্স ইন্টু 4/10 প্লাস হচ্ছে 4। 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। 830কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3320 মাইনাস 4x/10 প্লাস 4। এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 3x/10 মাইনাস 3320 মাইনাস 4x/10 ইকুয়াল টু হচ্ছে 4। এটাকে এলসিএম করলে কত হবে? এলসিএম করলে বসবে 10। এখানটা বসছে 3x মাইনাস 3320 মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস 4x ইকুয়াল টু হচ্ছে 4।
তাহলে কত হচ্ছে 3x আর 4xটাকে প্লাস করলে হয়ে যাবে 7x মাইনাস 3320 বাই হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 4। এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 7x মাইনাস 3320, 4-এর সাথে 10টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 40। নেক্সট স্টেপে আমরা 3320টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 7x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3360, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 3360 বাই 7, এটা হচ্ছে 480। তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 480। তাহলে x যদি মানে x মানে একটা পার্ট, তাহলে x যদি 480 হয় তাহলে একটা অংশ হয়ে যাচ্ছে 480, আরেকটা অংশ কত হবে, এটা হয়ে যাবে 830 মাইনাস 480, মাইনাস করলে কত পড়ে থাকবে, মাইনাস করলে পড়ে থাকবে 350। এই দুটো হচ্ছে আনসার, 480 এবং 350। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে 56কে এমন দুটো অংশে ভাগ করা হয়েছে যাতে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। আমরা ধরে নিচ্ছি যে একটা অংশ ইকুয়াল টু হচ্ছে x, তাহলে অপর অংশটা কত হবে, অপর অংশটা হয়ে যাবে 56 মাইনাস x। একটা অংশর 3 গুণ তাহলে হয়ে যাবে 3x, আরেকটা অংশর 1/3 মানে এর 3 ভাগের 1 ভাগ, এর থেকে 48 বেশি। জায়গাটা বুঝবে ভালো করে, এখানে বলেছে যে একটা অংশর 3 গুণ আরেকটা অংশর 1/3 থেকে 48 বেশি, মানে এই অংশটার 3 গুণটা এই সংখ্যাটার 1/3 থেকে 48 বেশি, সেটাই আমরা করেছি। এটা হচ্ছে সমীকরণটা, এখান থেকে সলভ করে আমাদের x এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কত হচ্ছে, আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটায় 3x মাইনাস 56 মাইনাস x বাই 3 হবে, ইকুয়াল টু হচ্ছে 48। লসাগু করছি, লসাগু করলে কত হবে, এখানটা 3 বসবে, এখানটা বসবে 9x মাইনাস 56, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে প্লাস x ইকুয়াল টু হচ্ছে 48। 9x এর সাথে xটাকে প্লাস করলে হয়ে যাবে 10x মাইনাস 56 বাই 3 ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে 10x মাইনাস 56 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 48, মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 144। তাহলে 10x ইকুয়াল টু কত হচ্ছে, 10x ইকুয়াল টু হয়ে যাবে 144 প্লাস 56 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 200। তাহলে 10x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 200, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 200 বাই 10, ক্যান্সেল করলে পড়ে থাকছে 20। তাহলে একটা পার্ট হয়ে যাচ্ছে 20, তাহলে আরেকটা পার্ট কত হবে, আরেকটা পার্ট হয়ে যাবে 56 মাইনাস 20, তাহলে হয়ে যাবে 36। এটাই হচ্ছে আনসার, দুটো আনসার, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 36। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে যে একটা দণ্ডের 1/5 অংশ হচ্ছে কাদায়, 1/3 অংশটা হচ্ছে জলে, অবশিষ্ট 5 মিটার রয়েছে জলের ওপরে, তাই দণ্ডের দৈর্ঘ্য কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব, ধরি দণ্ড ইকুয়ালটি হচ্ছে x মিটার, তাহলে কাদায় রয়েছে কতটা, কাদায় আছে এর 1/5 অংশ, তাহলে হয়ে যাচ্ছে x বাই 5 এত মিটার। জলে রয়েছে কতটা, জলে রয়েছে 3/5 অংশ, তাহলে এখানটা হয়ে যাবে 3x বাই 5 এত মিটার। এবার দেখো একটা দণ্ডকে জলের মধ্যে পোতা হয়েছিল, কিছুটা রয়েছে কাদার মধ্যে, কিছুটা রয়েছে জলের মধ্যে, তাহলে বাকি অংশটা থাকবে ওপরে, তাহলে এই বাকি অংশের দৈর্ঘ্যটা কত, তাহলে আমরা কি করব, বাকি অংশ সমান সমান হয়ে যাচ্ছে
এক্স মাইনাস এক্স বাই 5 মাইনাস 3x বাই 5 এত মিটার। পুরোটা ছিল এক্স মিটার, তার মধ্যে এক্স বাই 5টা রয়েছে কাদায় আর 3x বাই 5টা রয়েছে জলে। তাহলে বাকিটা কতটা হচ্ছে? বাকিটা আমরা মাইনাস করে দিলাম। এটা ইকাল টু দেওয়া রয়েছে 5 মিটার। তাহলে বলা যেতে পারে সমীকরণটা কীরকম হচ্ছে, এক্স মাইনাস এক্স বাই 5 মাইনাস 3x বাই 5 ইকাল টু হয়ে যাচ্ছে 5। এখান থেকে সলভ করে আমাদের এক্সের ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমটা লসাগু করছি। লসাগু করলে এখানটা বসবে 5, এখানটায় কোনো সংখ্যা ছিল না মানে 1 ছিল, তাহলে এখানটা বসবে 5x মাইনাস এক্স মাইনাস 3x ইকাল টু হচ্ছে 5। যেরকমভাবে ফ্র্যাকশনটা মাইনাস করে ঠিক সেরকমভাবেই মাইনাস করা হয়েছে। তাহলে কত হবে, এখানটা বসবে এক্স বাই 5 ইকাল টু হচ্ছে 5। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে, এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 25। এপাশে 5টা দিয়ে ডিভাইড ছিল, আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে 25। তাহলে দণ্ডের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 25 মিটার। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।